আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে খুব মজাদার একটি ভর্তা। তো ভর্তাটা হচ্ছে দেশি ধনেপাতার ভর্তা। বন্ধুরা, দেশি ধনেপাতা শেষ হওয়ার আগেই এই লোভনীয় ভর্তাটা বাসায় একবার বানিয়ে চিতি পিঠাটা বা খুদের বোয়া দিয়ে বা গরম ভাত দিয়ে খেয়ে আপনারা খুব মজা পাবেন। আমি যেভাবে ভর্তাটা আজকে বানাবো, তো ওরকমভাবে যদি আপনারা বানিয়ে খান, তো চলুন বন্ধুরা, আজকে আমি দেশি ধনেপাতার ভর্তাটা তৈরি করি। তো বন্ধুরা, আমি ধনেপাতা ভর্তা বানানোর জন্য এখানে আমি ধনেপাতা নিয়েছি দেশি, তো গোড়াগুলো বেছে নিয়েছি। তো এখানে আমি একটি রসুন নিয়েছি ভর্তার জন্য, তো অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি। তো আমি ধনেপাতার ভর্তাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই তৈরি করব। তো এখানে আমি দেশি সরিষার তেল নিয়েছি, খাঁটি সরিষার তেল, আর একটি সাথে পেঁয়াজও নিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে কেটে ধুয়ে নিব। এই তো বন্ধুরা, ধনেপাতাগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, রসুনটাও ছিলে নিয়ে এসেছি, একটি পেঁয়াজও কেটে নিয়েছি। তো এখানে আমি মরিচগুলো একটু ভেঙে দিয়েছি, কারণ আমি এই মরিচগুলো, এই রসুনগুলো, এই পেঁয়াজগুলো একটু সরষের তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তো মরিচগুলো যদি আমি পেঁয়াজের সাথে রসুনের সাথে তেলের সাথে ভাজেন, তো মরিচগুলো ছিটে আপনার চোখে যাবে বা আপনার গায়ে যাবে, তখন মারাত্মক একটা ঘটনা ঘটে যেতে পারে। তো সবসময় কাঁচামরিচ ভাজার সময় একটু ভেঙে দিবেন, হয়তো বা একটু ফুলা করে দিবেন, তাহলে আর ফুটবে না মরিচ। বন্ধুরা, এই ভর্তাটা বানানোর জন্য সম্পূর্ণ সরষের তেল দিয়ে এই পেঁয়াজ মরিচটা এবং এই রসুনটা ভাজবেন, তাহলে ভর্তার টেস্টটা খুব ভালো আসবে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি সরষের তেল দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো আমি ধনেপাতা ভাজবো না, আমি সম্পূর্ণ ধনেপাতাটা কাঁচা এই ভর্তাটা তৈরি করবো শিলপাটায় বেটে। তো আমার অনেক আপুরাই দেখি ধনেপাতাও সাথে ভাজেন, তো ঠিক আছে ভাজেন, ওরকমভাবে খেতে একটা টেস্ট। তো কাঁচা ভর্তা বানানো আর একটা টেস্ট বন্ধুরা। তো আপনারা অবশ্যই বাসায় ধনেপাতার ভর্তাটা, কাঁচা ভর্তাটা খেয়ে দেখবেন, চিতি পিঠা দিয়ে সবচেয়ে ভালো লাগবে, আর গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে, বউয়ের সাথেও ভালো লাগবে, কিন্তু চিতি পিঠার সাথে সবচেয়ে বেশি ভালো লাগবে। তো এরকম চিতি পিঠার ভর্তা আমরা অনেকেই খালামণিদেরকে দেখি এই রাস্তার মধ্যে এই চুলা বানিয়ে চিতি পিঠা এরকম ভর্তা বানিয়ে বিক্রি করে। তো খেয়েছি, ওরকম একটা স্বাদই পাবেন যদি এরকমভাবে ভর্তাটা পাশে তৈরি করতে পারেন। আমি যেভাবে ভর্তাটা তৈরি করছি ওরকম সেম খালাম্মাদের মতো ভর্তাটা আজকে বানাবো। এই তো বন্ধুরা, প্রথমেই আমি শিলপাটায় এই ভেজে রাখা এই কাঁচামরিচ, এই রসুন, পেঁয়াজগুলো আগে আমি ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে তারপরে আমি এই ধনে পাতাগুলো দিয়ে দিব। ধনে পাতাগুলো আমি ভালো করে বেটে নেব। তো যেহেতু কাঁচা ধনে পাতার আমি ভর্তাটা বানাবো, তো কাঁচা ধনে পাতাটা বাটার সময়, তো ধনে পাতার এই একটা আইস আছে, ওইটা বাটার সময় আপনারা দেখবেন পুতার সাথে উঠে আসছে, ওইটা আপনারা ফালাই দিবেন। ধনে পাতার আঁশ। এই তো বন্ধুরা, এরকম একটা আইসের মতোই উঠে আসবে পুতার সঙ্গে, এইটি আপনারা ফালাই দিবেন, যেহেতু কাঁচা ধনে পাতার ভর্তাটা আমি বানাচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওর মধ্যে আছেন, ভিডিও দেখছেন, দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা সবসময় রইল।
এই তো বন্ধুরা, আমি ভালো করে 2-3টা বাটা দিয়ে ভালো করে মিহিন করে আমার ভর্তাটাকে বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটু খাঁটি সরষের তেল দিয়ে ভর্তাটাকে ভালো করে আমি মাখিয়ে তারপরে আমি একটা প্যালার মধ্যে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমি ভর্তাটা খাওয়ার পরে ভিডিও করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ এসেছিল এবং খেতে অনেক ভালো হয়েছিল। তো আপনারা অবশ্যই কাঁচা ধনেপাতা ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে তারপরে কমেন্টস করে জানাবেন। খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো বন্ধুরা, আমি ভালো করে পরিবেশন করে নিয়েছি। দেখুন কি সুন্দর মাশাআল্লাহ কালার হয়েছে ভর্তাটা, সুন্দর ঘ্রাণও এসেছিল। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর দেশি ধনেপাতাটা শেষ হওয়ার আগে এভাবে একবার খেয়ে দেখবেন। তা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।